العالمين الصلاة والسلام على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং দায়িত্বশীল ভাইয়েরা, আমার নেতৃত্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি ভয় পাচ্ছেন? আমাদেরকে হুমকি দেয় যে তাদেরকে কেন্দ্র যেতে দেব না, আপনারা কি ভয় পান? এই দিন খাওয়া খেয়ালে সেই সুযোগ আর নাই। আমরা কেন্দ্রে যাব এবং আমাদের অধিকার আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য কেন্দ্রে ওই ব্যবস্থা থাকবে যে আপনাদেরকে কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে বাংলাদেশ জমিনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা চান তো দাঁড়িপাল্লা বিজয় হোক? কারণ আল্লাহ তাআলা বলছেন, জমিন যার আইন চলবে তার, এটা আগে হোক পরে হোক, এই জমিনে আমি অবশ্যই ইসলাম বিজয় করব। ঠিক কিনা বলেন? আমরা স্বাধীনতার পরে অনেক দল দেখছি না ভাই, আমাদেরকে বিভিন্ন আশা দেয় নাই যে এই ব্রিজ করে দেবে, এই রাস্তা করে দেবে, এটা করে দেবে, কিন্তু আমাদের কি করে দিয়েছে? কেন করে নাই? তারা দেখেছে তারা 500-1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা ভোট কিনে সংসদে গিয়েছে, তাই না ভাই? তারা ওই টাকাটা কোথায় থেকে আনবে? ওই টাকাটা আবার নির্বাচন হওয়ার পরে আপনার আমার রাস্তা থেকে চুরি করে, আপনার আমার ব্রিজ থেকে চুরি করে, আপনার আমার অধিকার থেকে চুরি করে তারা ওই বেগম পাড়া করেছে। ঠিক কিনা বলেন? তাদের মাধ্যমে কি উন্নয়ন সম্ভব? কেন সম্ভব না? কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? জামাত ইসলামী একটা দল, তারা সৎ, যোগ্য এবং আল্লাহ বিরু। যদি আপনার সৎ থাকেন, আপনার যোগ্যতা না থাকে, আপনার দ্বারা কখনো সৎ প্রতিষ্ঠা করা সম্ভব না। বলেন কি সম্ভব? তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তার দ্বারা দুর্নীতি মুক্ত করা সম্ভব না। কারণ তার কাছে টাকা আসলে তার মাথা খারাপ হয়ে যায়। আমার বাড়ি একটা মালয়েশিয়া বাড়ি লাগবে, তাই না? আমার ঢাকা 2টা বাড়ি লাগবে, আমাকে বেগম পাড়ায় টাকা বানাতে হবে, তার ভিতরে এই চিন্তা ঢোকে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা একটা টাকা চুরি করার সময় চিন্তা করবে, কেউ না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখে, তাই না ভাই? যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, সে মনে করে আমার 2টা ফেরেশতা 2 কাঁধে বসে লিখতেছে আমার আমলনামা, আমি 1 টাকা চুরি করলে কিরামান কাতিবিন আমার সামনে এসে হাজির হয়ে যাবে, আমার হিসাব আল্লাহর দরবারে দিবে, ওই কিয়ামতের মাঠে আমি আটকে যাব। ওই লোকের মাধ্যমে উন্নয়ন সম্ভব। ঠিক কিনা বলেন ভাই? এই লোকগুলোই জামাত ইসলামের লোক। ঠিক কিনা বলেন? তারা 5 ওয়াক্ত নামাজি, তারা ধর্ম ব্যবসায়ী না, তারা আল্লাহকে ভয় করে। ঠিক কিনা বলেন ভাই? আমরা কি এখানে কোনো নেতার কথা বলেছি ভাই? আমাদের এখানে উপজেলার ছাত্র শিবিরের সভাপতি আছে, আমরা কি ওই ভাইয়ের স্লোগান দিছি? আমরা কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা একমাত্র আল্লাহ রাসূলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চাই। ঠিক কিনা বলেন? মুসলমান হিসেবে দরকার না ভাই? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, তার কথার চেয়ে কার কথা উত্তম? যে লোক আমার কোরআনের কথা মানুষকে বলে। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম? যে লোক আমার দ্বীনের কথা মানুষকে বলে। ও তার কথার চেয়ে কার কথা উত্তম? যে লোক সৎ কথা মানুষকে বলে। বলেন, যে লোক সৎ কথা বলে, আমরা সৎ ব্যক্তির সাথে থাকবো না ভাই? আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আমরা ভয় পাবো ভাই? আমরা ফ্যামিলি কার্ডের কাছে যাবো ভাই? ভাই, এই কার্ডের টাকা তারা কোথায় থেকে দেবে বলেন তো? তারা যে এত টাকা দেবে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই টাকা পাবে কোথায়? কার টাকা মেরে দেবে বলেন? আপনার আমার টাকাই মেরে দেবে, তাই না? আমরা যে কোনো কাজ চাই না, আমরা চাই কর্মসংস্থান। ঠিক না বলেন? আমরা চাই ন্যায্য অধিকার, আমরা চাই আমাদের সম্মানটুকু যেতে আমাদেরকে দেয়। ঠিক কিনা বলেন ভাই? আপনাদের এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, এই ব্রিজটা দেখেন অবস্থা খুবই খারাপ। আমরা আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহ দেয় এই জমিনে দাঁড়িপাল্লার বিজয়, আপনাদের এই বিষয়গুলো আমরা মাথায় নেব ইনশাআল্লাহ। আমরা সরকারি ভাবে যদি টেন্ডার আসতে লেট হয়, আমরা জামাত ইসলাম আমাদের পকেটে টাকা দিয়ে আমরা একটা পরিবেশ এখানে তৈরি করে দেবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। আমরা এই কথা আপনাদেরকে দিয়ে গেলাম। আর ভয় পাওয়ার কিছু নাই। আপনারা সুশৃঙ্খল ভাবে ভোট কেন্দ্রে যাবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবং হা বুড়ে ভোট দিবেন। ঠিক কিনা ভাই? যেমন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা এখানে আছে, কথা বলবেন, সময় একবারে কম। আমাদের ভাই নাসির ভাই অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছেন এবং উনি তাবারুকের ব্যবস্থা করেছেন আপনাদের জন্য সামান্য। আপনারা তাবারুক গ্রহণ করবেন। আপনাদের কাছে অনুরোধ রেখে আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 10 নং বাইক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ শাহ আলম ভাই। ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।